আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস ভাইয়েরা আছেন কেমন? আশা করি সকলে ভালো আছেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। এই দেখেন ব্রয়লার মুরগির বয়স মাশাআল্লাহ দেখায় খুব সুন্দর দেখা যাচ্ছে। আজকে ব্রয়লার মুরগিগুলো আমার হয়েছে 16 দিন। 16 দিনের মুরগিগুলো দেখেন কিরকম, জানি না আপনাদের দৃষ্টিতে যারা মুরগি পালেন সঠিক নাকি বেঠিক কমেন্টে জানাইবেন। আমি একটা প্রবাসী ছিলাম, 8 বছর বিদেশ থেকে আমি ব্রয়লার মুরগির ফার্ম দিলাম। ভাই, ইউটিউবে দেখে তো অনেক কিছু সহজ মনে হয়, বিদেশে বসে গাড়ি চালাইতাম, গাড়ি পার্কিং করে খালি ভিডিও দেখতাম এই ধরনের। ইউটিউবে দেখে খাঁচা 1000 মুরগির সিট আমার একটা ছিল, ও ভিডিওতে দেখতেছি 1000 মুরগির সিটে আপনার 3000 মুরগি পালা যায়, খুবই সহজ পদ্ধতি, মাশাআল্লাহ। বা বা তুষিবা তো এদের দেখা দেখি মিস্ত্রি ভাই কিনা সুন্দর পরামর্শ দিল, বানাইলাম। 5 লাখ টাকা খরচ করলাম। খরচ করার পরে মাশাল্লাহ, কারো যদি চুপলানি থাকে, এই চুপলানি মজা আর কি। এই 5 লাখ টাকাই মনে করেন বিদায়, 3 মাসের পরিশ্রমও বিদায় গেল। যাই আবার এই খাঁচাগুলো আমি মনে করেন যে 3 তলা বানাইছিলাম, আবার 2 তলা গাইটা ফলাইছি। কাটাটা আপনারা দেখাইতেছি না, গাইটা ফলাই দিচ্ছি। তারপরে মুরগি এখন পালতেছি। এই লুলার গুলো মাশাল্লাহ আটকে যাইলে এলাকা পুরো বিক্রি গন্ধ হয়ে যায়, আর পরিশ্রম হাট। তাই আপনার এখন আমি চিন্তা ভাবনা করতেছি, এই দেখেন 2 তলা কাইটা লাইছি, 1 তলায় মুরগি পালতেছি। এখন যে পরিবেশ, আমার 1 তলাও কাইটা ফলাই দিয়ে আমার 200 মুরগি পালাই আমার মনে হয় আরাম। এখানে মুরগি হয় না। পুকুরে যদি হতো তাইলে আপনার পাহারাটা মাছে খাইলে তো গ্যাস ঘুষ হইল, নইলে এই মুরগির গ্যাসটা উপরে উঠে মুরগি আবার গ্যাসটা পায়, তাতে আপনার এই ফলাফল ভালো হয় না। কেন ভালো হয় না? গ্যাসের কারণে মুরগি আদার খায় কম, তারপরে যে পানি টানে কম, মুরগির ওজন আসে না, মুরগির মৃত্যুর হার বেশি থাকে। এই জন্য প্রবাসী ভাইরা, আমার কলিজার প্রবাসী ভাইরা, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নিলে পরে আপনাদের বিদেশও ছাড়তে হবে, তারপরে পরিশ্রম গাদার পরিশ্রম করতে হবে। এগুলা যারা আমাদের দেশে যারা মনে করেন যে বেকার আছে, কৃষিকাজ মতো এটা হাট পরিশ্রম, যারা হাট পরিশ্রম করতে পারবে তাদের জন্য। এখন দেখেন এই মুরগিগুলি আমার পরে যে 28 দিন হয়েছে ভাই, 28 দিনের মুরগি আপনার 1.5 কিলো আসে না। তাতে কেমনে এমনি ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল পাইবেন? নিচে দেখেন এই যে গুয়ের বন্ধ প্রতিদিন সময় আপনার থাইকা যায় ঘরের ভিতরে। পরিবেশ বান্ধব মুরগি পালা না। খাঁচায় মুরগির আরামদায়ক হলে কি হইব, মুরগি পরিষ্কার থাকলে কি হইব, কিন্তু গ্যাসটা তো ভাই রয়ে যায় গরম, কিন্তু ভালো ফলাফল পাওয়া যায় না। তাই আমি দেখছেন তো আপনারা বাস্তবতা, 3 তলা কেটে 1 তলা রাখছি, 1 তলায় ভালো ফলাফল পাই না। তাই ইউটিউব দেখে কোনোদিন কোনো সুযোগের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেবেন না। সঠিক সিদ্ধান্ত হলো বাস্তবতা যাচাই বাছাই করে নিজের চিন্তা ভাবনা করে পরে কাজ করবেন। তারপরে ভালো কাঙ্ক্ষিত ফলাফলের আশা করলে আপনি বাংলাদেশে পাইবেন না। কারণ বাংলাদেশ হলো একদম বাটপাড়ার দেশ, কারে মেরে কারে খাইব। আপনার বিদেশিরা ওয়াল্লাহ হারাম বলে একটা কাজে কর্মে, তারা 1 গ্লাস পানিও আপনার বইলে খাইবে। আর আমাদের দেশে একটা ফল পেরে খাইলায়, কারো বলার প্রয়োজন মনে করে না। আর মনে করেন এই দেশে আপনি কিছু করবেন, আপনার সঠিক চিন্তা ভাবনা করে করতে হবে। জায়গায় জায়গায় বাটফারি, বিদেশ চাইরা আমরা দেশে এলে বোঝা যায় কিরকম বাটফারি যে করে মানুষে। আর এই দেশে আপনি চিন্তা ভাবনা করে সঠিক, প্রবাসী ভাইয়েরা সঠিক চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে হইব। আর আপনারা এরকম বিনিয়োগ করবেন যে বিনিয়োগ আপনার পচনশীল নাই, মরণশীল নাই, যে বিনিয়োগ আপনার টেনশন কম। যেমন লোহা কিনেন, ইট কিনেন, বালু কিনেন, সিমেন্ট কিনেন, টিন কিনেন, বিভিন্ন কোয়ালিটির ব্যবসা আছে। যে এইসব ব্যবসা, কাপড়ের ব্যবসা, অন্যান্য ব্যবসা আপনারা করতে পারেন। তো এইভাবে এই ধরনের কাজগুলা বিদেশ থেকে এসে আপনার আমার কাছে ভালো মনে হয় না। কেন হয় না? কারণ এই কাজগুলো কৃষিকাজ তো মনে করেন যে মোটামুটি কম খরচ কম টেনশন। এটা হাট খরচ বেশি, টাকা খরচ বেশি টেনশন। তার যেমন বেচার সময় টেনশন, কেনার সময় টেনশন, সঠিকটা পাইছেন কিনা, টাকা উড়াইতে টেনশন।
সারাক্ষণই আপনার একটা টেনশনের উপরে থাকতে হয়। পাখিতে আবহাওয়া খারাপ হলে, আকাশ খারাপ হলে একটা আপনার মুরগি মৃত্যু হতে পারে, টেনশনে থাকতে হবে। আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আমার বালুতে মুরগি পাচ্ছি, সেগুলা দেখাবো। খাঁচার থেকে অনেক ভালো হয়েছে। আরেকটা ঘর বানাইছিলাম আমি, সেই ঘরটা মনে করেন আধা মাথা করে ফলো করছি না, বেশি টাকা খরচ দেখে এক বিশ বালুতে পারলাম এক বন্ধুর পরামর্শ। আমার মনে হয় খাঁচা থেকে অনেক ভালো, কম কষ্ট ভালো মুরগি হয়। তো ভাই এতগুলি কথা কেন বললাম জানেন? প্রবাসী ভাইয়েরার জন্য। তারা অনেক পরিশ্রম করে টাকা কামায়, তাদের পরিশ্রমের টাকা যেন বিদায় না যায়। বাংলাদেশের কতটি ইউটিউব চ্যানেল খুলে বসে, তারা ভিউ পাইবার জন্য, ব্যবসা করার জন্য, খাঁচা বানানোর জন্য, মাল বেচার জন্য তারা আন্তাজি মূল্যা প্রবাসীদের হাতে গরম গরম টাকা কটা থাকে। খাঁচা বানাও, এই করো এই করো, এমনি এমনি করে তাদের মাথাটা নষ্ট করে লয়। স্বপ্ন দেখায় বড়, স্বপ্ন বাস্তবতা 2 মাস 3 মাস কইরা পরে বুঝবা কত কঠিন ভাই। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, তো আপনারা ধৈর্য ধরে দেখেন। আমি বালুতে যে মুরগিটা পালছি, এই মুরগিটার ফলাফল আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই মুরগিটার ফলাফলটা দেখতে পারলে আপনারা বাস্তবতা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কথা অনেকগুলো বললাম, বেশি কথা বলতে চাইলে কথা সিরিয়াল মতো আসে না। আমার একটাই মেসেজ, কলিজার প্রবাসী ভাইয়েরা, আপনারা সঠিক সিদ্ধান্ত করে সঠিক জায়গায় বিনিয়োগ করবেন। কোনো বাটলার হাতে নয় ধরা, কোনো সিটের হাতে নয় ধরা। নিজের টাকা নিজে বিনিয়োগ করবেন। বাপের কথা ভাইয়ের কথা সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন আপনার সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত। আপনার সংসারে একটা ভাই থাকতে পারে, বড় ভাই হলে সঠিক, ছোট ভাই ওর কথা মতো আপনি নামবেন না। ছোট ভাইয়ের দু চোখে দেখায় সবসময় জোয়ার বাটা দেখে না। বড় ভাই জোয়ার বাটা দোনোটাই দেখছে। বড় ভাই যদি কিছু কাজের কথা বলে আপনারা শুনতে পারেন, ডন মাইন্ড। ছোট ভাইয়ের কথা শুনলে আমার মনে হয় যে কথায় কথায় মাইন্ড করতে হয়। সঠিক কথা বলে না। কেন বলে না? তারা ভিতরে পেস রেখে কথা বলে। তাদের স্বপ্ন চোখে জোয়ার বাটা স্বপ্ন না, শুধু জোয়ারের স্বপ্ন দেখে। টাকা কামায় বিল্ডিং করবো, গাড়ি করবো, বাড়ি করবো, তারা ঘুমায় স্বপ্ন দেখে, তারা বাস্তবতা কাজ করে স্বপ্ন দেখে না। আপনার পরিশ্রম বিদায় যেন না যায়। নিজে হাত পরিশ্রম করে টাকা আনছেন, নিজের টাকা নিজে বিনিয়োগ করবেন। এই দেখেন, দেশি মুরগি করে ছেড়ে দিয়েছিলাম, ওদের ভিতরে চলে গেছে। এই দেশি মুরগিগুলি দেখেন মাথা পালায় দেয় গ্যাসে। মুরগি হয় না ভাই, শুধু শুধু কষ্টটাই আমার বিদায়। পরিশ্রম করতে করতে ভাই কালো হয়ে গেছি, সাদা মানুষ। অনেক পরিশ্রম ভাই। দেখেন বালুতে মুরগি করছি, মাশাআল্লাহ কি সুন্দর মুরগি হয়েছে। এরকম বন্ধু আমার ভালো বুদ্ধি দিছে। এই দেখেন নর্মালি মুরগি করছি ফলরে, শুধু বালুতে। এটাই আলহামদুলিল্লাহ ভালো মুরগি হয়েছে। কিভাবে পানি খাইতেছে, খাবার দেবো